আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বোর্ড চ্যালেঞ্জে আপনার রেজাল্ট যদি পরিবর্তন না হয়, তাহলে আপনার করণীয় কি? আসুন বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই মূল্যবান তথ্যগুলো আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, আপনারা জানেন যে ১০ তারিখ আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এখন বোর্ড চ্যালেঞ্জে যদি আপনাদের রেজাল্ট পরিবর্তনই না হয়, তাহলে আপনাদের কিছু করণীয় থাকার কথা। এখন কী করবেন? সে তথ্যগুলি নিয়ে আলোচনা করতেছি। যারা অলরেডি পাস করেছেন এবং আপনারা কম নাম্বার পেয়েছেন, বেশি নাম্বার পাওয়ার কথা, কম নাম্বার পেয়েছেন তার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছেন। এখন আপনাদের করণীয় হচ্ছে, আপনারা যদি এখন পর্যন্ত যদি আপনারা কলেজে আবেদন করে না থাকেন, তাহলে অবশ্যই আবেদনটা করে নিবেন। আর কলেজে কিন্তু ফার্স্ট টাইমে আবেদন করাই আপনাদের জন্য যুক্তিযুক্ত। কলেজে কিন্তু যারা ফার্স্ট টাইমে আবেদন করে, ওইগুলোর থেকে বেশি চান্স পাচ্ছে, এরকম আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি। যারা আপনারা আগে পাস করেছিলেন, আপনাদের করণীয় থাকবে আপনারা অবশ্যই কলেজে আবেদন করে ফেলবেন। ভর্তির আবেদনটা অবশ্যই করে ফেলবেন। এখনও সময় আছে, ১১ তারিখ পর্যন্ত সময় আছে, আপনারা অবশ্যই আবেদনটা করে ফেলবেন। এবং যারা ফেল করেছেন তাদের নিয়ে সমস্যা। সমস্যা হচ্ছে যাদের ফেল আসবে তাদের করণীয় কী? দেখেন, এখানে কারোর হাত নাই, আপনারও হাত নাই, এখানে বোর্ডেরও হাত নাই। তো এখানে আপনি আপনার ভুলের জন্য ফেল করেছেন। আপনি জানেনও আপনার কোন জায়গায় ভুল হয়েছে, আপনি কোন সাবজেক্টে উইক ছিলেন বেশি, ওই সাবজেক্টটাতে আপনি ফেল করেছেন। এখন কী কারণে ফেল করেছেন সেটাও আপনি জানেন। যেহেতু আপনার পাস আসে নাই, সেহেতু আপনি কী করতে হবে? ১ টা বছর অপেক্ষা করতে হবে আরও। যদি আপনি পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই ১ বছর অপেক্ষা করে আগামী বছর আপনি পরবর্তী যে সেশন আসবে, তাদের সাথে আপনি সেই সাবজেক্টটা আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। তখন আপনি পাস করতে পারবেন। এখন এটা ছাড়া কোনো উপায় নাই। দেখেন, তারপরেও বলতেছি আল্লাহর উপর ভরসা রাখেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আল্লাহর উপর ভরসা রাখেন। ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব নয়। সবকিছু সম্ভব। এরকম অনেক আছে, ফেল থেকে অনেক পাস আসছে। তারপর আমি দোয়া করি, যদি আমার কোনো হাত থাকতো, তাহলে অবশ্যই আমি সবাইকে পাস করে দিতাম। কিন্তু আল্লাহর উপর ভরসা রাখেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সবাই পাস করবে। তো যে কথাগুলো বলার ছিল সেটা হচ্ছে, যারা অলরেডি পাস করেছেন তারা অবশ্যই আবেদনটা কমপ্লিট করে ফেলেন। কারণ পরবর্তীতে আবেদন যদি দেরি করে করেন তাহলেই সমস্যা কিন্তু। কলেজ পেতে অনেক কষ্ট হয়ে যাবে। আর প্রথম চান্সে যদি কলেজ না পান, পরবর্তীতে কিন্তু আপনার জন্য কলেজ পাওয়া খুবই টাফ হয়ে যাবে। এজন্য আবেদনটা আগে করে ফেলেন। এবং যারা পুনর্নিরীক্ষণে পাস করবেন, তারা ১৩ তারিখ এবং ১৪ তারিখে আবেদনটা করে ফেলবেন। আবেদনের জন্য বসে থাকবেন না, কারো দিকে তাকানোর দরকার নাই। সোজা আবেদনটা কম্পিউটার দোকানে গিয়ে করে ফেলবেন। নিজে চেষ্টা করার দরকার নাই। ভুল হলে আরও সমস্যার মধ্যে পড়বেন। এজন্য কম্পিউটার দোকানে গিয়ে কী তথ্য লাগে সেগুলো দিয়ে আবেদন করে ফেলবেন। এবং যারা ফেল থেকে ফেলই থাকবে, তারা ১ বছর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তারপর আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ পড়ুন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।